আজকে আপনাদেরকে আমাদের একজন খুব কাছের মানুষ ওর সাথে পরিচয় করাবো এবং কি আমাদের এলাকায় প্রায় বৃষ্টি যদি বেশি হয় পাশে মুহুরী খাল, ওই খালে খাল প্রায় ভেঙে যায়, পার ভেঙে যায়, তার কারণে অনেক মানুষের ক্ষতি হয়। এ সম্বন্ধে আজকে আমাদের ভালো এবং খারাপ দিক বন্ধু গৌতম বণিক ওর কাছে প্রশ্ন রাখবো, ভালো খারাপ দিকটা কি। আসুন তাহলে আমরা কথা বলি। আচ্ছা, এই যে বন্যা পরিস্থিতি আপনি দেখতেছেন, অনেক বৃষ্টি হওয়ার ফলে আমরা খাল প্রায় ভেঙে যায়, ভাঙার ফলে অনেক গ্রাম প্লাবিত হয়। হ্যাঁ, এইতে আমি ভালো এবং খারাপ দিক কোনটা? ভালো, হ্যাঁ, খারাপ দিকের তো ভালোর দিকের চাইতে খারাপ দিকের তো অভাব নাই, অনেক খারাপ দিক। খারাপ দিক বলতে গেলে খারাপ ছাড়া ভালো বলা যায় না, তবে একটা জিনিস ভালো পাওয়া দুই তিনটা ভালো বলা যায়। সেটা হলো যে প্রথমত মাছেরা স্বাধীনতা পায়, তারা উন্মুক্তভাবে তারা ঘুরতে পারে। তারপরে এক পুকুর থেকে আরেক পুকুরে যাইতে পারে। এমনিতে এক পুকুর থেকে আরেক পুকুরে যাওয়া তাদের কোনো ক্ষমতা নাই। আর যখন বন্যা আসে তখন সব কিছু ভাসায় নিয়ে যায়, তখন তারা এক রকমের একটা স্বাধীনতা পায়। আর একটা হইলো দেখি সাপেরাও স্বাধীনতা পায়। সাপেরা তো এমনও স্বাধীন, তবুও তারা স্বাধীনতা পায়। আর মানুষও তখন মাছ ধরতে পারে, যেমন খুশি তেমন মাছ ধরতে পারে। ধরেন কারো পুকুরে যাইয়া যদি যদি জাল মারে, তাইলে এত কথা তুই আমার 2 মাছ কিলে দিচ্ছ, হেতারি দিব কোনি। তো এখন যদি হাতের এই মাছটাই যদি এখন উন্মুক্তভাবে স্বাধীনভাবে চলাফেরা করবো, কেউ জাল মারি ধরে ফেললে সেটা কেউ কাউরে কফি দিতে হবে না। আর একটা জিনিস হলো দেখি, এগুলা তো উপকার অপকার সবগুলো একে অপরের পরিপূরক হয়ে গেছে। এগুলা তো উপকার অপকার সবগুলো একে অপরের পরিপূরক হয়ে গেছে। এই যার ক্ষতি হইতেছে, ধরেন এক পুকুরের মাছ অন্য পুকুরে চলে যেতেছে, তার ক্ষতি হচ্ছে না, কিন্তু ওইখানে আবার আরেকজনের লাভ হচ্ছে। আরেকজনের সে মাছটাকে জাল দিয়ে ধরিয়ে কভার করে ফেলতে পাইতেছে, তারপরে মাছটা স্বাধীনতা পাইতেছে। শেষ পর্যায়ে দেখা গেল মানুষের স্বাধীনতা পাক আর না পাক, মাছেরা স্বাধীনতা পেয়ে গেছে বন্যার কারণে। যাক, এখানে আরেকটা বিষয় উনি উল্লেখ করছেন, সাপদেরও একটা স্বাধীনতা প্রকাশ পায়। সাপ সম্পর্কে যেহেতু আসছে, একটা রাসেল ভাইপো না কি নাম, এটা বাংলাদেশে এখন ছড়িয়ে বেড়াচ্ছে। অনেকে গুঞ্জন করছে দেখা মাত্র কামড় দিচ্ছে, তারপর বাচ্চা একটানা দিতেইছে। ওর কি শরীর নাই, খালি বাচ্চা দিতেই থাকে? এই বিষয়ে কিছু জানতে চাইবো আমাদের বড় ভাই। বড় ভাই, আপনি রাসেল ভাইপো সম্পর্কে কি বলতেন? রাসেল ভাইপো তো বাংলাদেশের দিকে গুজবের বাংলাদেশে প্রথম কোনো কিছু আইলে এরকম গুজবে অমুক তমুক অনেক কিছু হয়ে যাবে, পরে দেখা যায় যে কিছু না শঙ্কনি আপে তারা খাই ফেলাইতেছে। হ্যাঁ, রাসেল ভাইপার এগুলো কিছু না, প্রথম কোনো কিছু হইলে তারপরে ওই জিনিসটার একটা প্রথম ভাইরাল হয়। রাসেল ভাইপার তার বড় বড় ভাইপার লগে আমাদের লগে থাকে, তাকে শঙ্কনি আপ, তারপরে আবার কি কয়েছে অজগর না দারাস সাপ, এরা অনেক বিষধর সাপ, রাসেল ভাইপার থেকে আরো বড় বড় সাপ আছে, তারা অনেক বিষধর। তাইলে এতে বোঝা গেল রাসেল ভাইপার কি আপনারা ভয় পাওয়ার কোনো কিছু নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তার চাইতে বিষধর সাপ আমরা আরো বিষধর সাপ অনেক আছে, সবসময় ঘোরাফেরা করে। হ্যাঁ, বাংলাদেশে গুজবটাই বেশি চলে, তাই আপনারা গুজবে কান দেবেন না। বিষধর পোকা নিজেকে সচেতন রাখুন, সাপ থেকে দূরে থাকুন। সাপ থেকে তারপরও আপনারা সাবধানে থাকবেন, নিজেকে যতটুকু সম্ভব। সাপ বলেন যাই বলেন, সবাই একটা ভয় আছে। আগে ওদের ক্ষতি না করলে ওরা আপনার ক্ষতি করবে না। ভালো থাকবেন, এখানে সমাপ্তি।